বাদীর সাথে মির্জা আব্বাসের সম্পর্ক তো অবশ্যই আছে, না থাকলে তো আমরা এই মামলার যারা সাক্ষী আমরা প্রত্যেকেই জাতীয়তাবাদী আদর্শের সৈনিক, এবং এই মামলার যিনি বাদী হয়েছেন উনিও একজন কোর্ট অফিসার, লয়ার এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী ফসল। অনলাইন পোর্টাল, এই অনলাইন পোর্টালে একটা নিউজ করা হয়েছে যে মির্জা আব্বাস নাকি ক্যাডার দিয়ে নাকি এই ঘটনা হয়েছে, যা প্রকৃতভাবে ভিত্তিহীন, মিথ্যা। জনসম্মুখে এবং পরবর্তীতে এই মিডিয়ার মাধ্যমে ওনাকে প্লাস আমাদের দলকে ছোট করার জন্য প্রি প্ল্যান স্বরূপ ইতিপূর্বে চাঁদা চেয়েছেন, পরবর্তীতে জনসম্মুখে ওই চাঁদার দাবিতে অসৌজন্যমূলক আচরণ করেছেন, যেটা আপনারাও হয়তো দেখেছেন, যে সারা বিশ্ব দেখেছেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে ওনার সাথে কীরকম আচরণ করেছেন। আমরা সেটাতে ক্ষুব্ধ হয়ে, বাদী ক্ষুব্ধ হয়ে আমরা আইনের আশ্রয় নিয়েছি। আমরা আসামিদের বিরুদ্ধে 385, 500 এবং 34 ধারায় বিজ্ঞ আদালতে মামলা দাখিল করেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের ডকুমেন্টস এবং আমাদের বক্তব্য শুনে ডিবিকে তদন্ত দিয়েছেন, তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য। বাদীর সাথে মির্জা আব্বাসের সম্পর্ক তো অবশ্যই আছে, না থাকলে তো আমরা এই মামলার যারা সাক্ষী আমরা প্রত্যেকেই জাতীয়তাবাদী আদর্শের সৈনিক, এবং এই মামলার যিনি বাদী হয়েছেন উনিও একজন কোর্ট অফিসার, লয়ার এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী ফসল, এবং উনি ওনার দলের স্থায়ী কমিটির মেম্বারকে নিয়ে এরকম মন্তব্য এবং চাঁদা চাওয়ার কারণে উনি বাদী হয়েছেন। আইনগতভাবে বাদী হইতে এই ক্ষেত্রে কোনো বাধা নেই। গণমাধ্যম অবশ্যই ওইটা আমি বলবো হলুদ সাংবাদিকতা। উনি ফেয়ার সাংবাদিকতা করেন না। যদি ফেয়ার সাংবাদিকতা করতেন আপনাদের মতো, গণমাধ্যম তো অবশ্যই দিন যদি আপনাদের মতো এরকম স্বাধীন এবং সত্য প্রচার করতেন, তাহলে এই গণমাধ্যম এইরকম ওনার বিরুদ্ধে নিউজ করতেন না এবং চাঁদা চাইতেন না। উনি এই গণমাধ্যম অবশ্যই বন্ধ হওয়া উচিত, এবং আমরা সেপারেট আর একটা দরখাস্ত দিয়েছি। উনি ইউটিউবে ওনার যে নিউজগুলি আছে, বিজ্ঞ আদালত যেহেতু মামলা তদন্ত থাকা অবস্থায় যাতে ওনার ওই আইডি থেকে যেসব নিউজ ইতিমধ্যে ইউটিউবে প্রচার করা হয়েছে বা ইউটিউবে আছে সেইগুলি ডিলিট করে দেওয়ার নির্দেশ প্রদানের জন্য। তো 11 তারিখ নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তো তফসিল ঘোষণা হওয়ার পরের দিন ইনকলাব মঞ্চের যিনি আহ্বায়ক হাদি সাহেবকে পরিকল্পিতভাবে গুলি করা হয়েছে। তো গুলি করার পরে বিভিন্ন ওই যে দৈনিক আজকের কণ্ঠ যেই অনলাইন পোর্টাল, এই অনলাইন পোর্টালে একটা নিউজ করা হয়েছে যে মির্জা আব্বাস নাকি ক্যাডার দিয়ে নাকি এই ঘটনা হয়েছে, যা প্রকৃতভাবে ভিত্তিহীন, মিথ্যা। হ্যাঁ, এছাড়াও উনি ঢাকা মেডিকেলে যাওয়ার পরে গুপ্ত সংগঠনের কিছু নেতৃবৃন্দ যারা গুপ্ত সংগঠনের সাথে জড়িত, তারা মব করার চেষ্টা করছে। চেষ্টা করার কারণে এবং মিডিয়ায় নিউজ হওয়ার কারণে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, এবং ইতিপূর্বে এই ধরনের নিউজ ছড়িয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন ওনার কাছে চাঁদা দাবি করেছিল। তা আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি, সেই হিসাবে আমি সংক্ষুব্ধ হই, যার কারণেই আমি মামলাটি দায়ের করি। গুপ্ত সংগঠন বলতে কাদেরকে বোঝানো হয়েছে? গুপ্ত সংগঠন বলতে অলরেডি সব একটা বিশেষ রাজনৈতিক দল। সেটার নাম? হ্যাঁ, নামটা আসলে আপনারা জানেন। গুপ্ত সংগঠন আমাকে বলার কিছু না, আপনারা জানেন গুপ্ত সংগঠন। তারা ইতিপূর্বে ছাত্রলীগের বেশ ধরে ছাত্রলীগে ছিল, এখন আবার অন্য সংগঠন করতেছে। আবার তাদের মধ্যে কিছু লোক বিভিন্ন ফেসবুকে, অনলাইন মিডিয়ায় বিভিন্ন প্রভাকাণ্ডায় ব্যস্ত, এবং আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই এই গুপ্ত সংগঠনই কাজ করতেছে। যার কারণে আমরা আমার এই মামলায় কোনো আসামিদের নাম সরাসরি উল্লেখ করি না। আমরা তদন্তে বেরিয়ে আসুক গুপ্ত সংগঠনে কারা জড়িত। এখন আমরা নাম মেনশন করবো, হয়তো আমরা তো জানি না, গুপ্ত তো গুপ্তই। আমরা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক গুপ্ত সংগঠনে কারা জড়িত।